স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.3 অঙ্কগুলো নিয়ে 1.4 অঙ্কগুলো নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করে বুঝে নাও। নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। পরিসীমা মাপতে বলেছে। প্রথমটা দেখো, এটা একটা ত্রিভুজ আকৃতির দিয়েছে, যার দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 একটা হচ্ছে 5। তো পরিসীমা মাপতে গেলে প্রত্যেকটা বাহুর কি করতে হবে জানো? প্রত্যেকটা বাহুর যোগ করে দিতে হবে, তাহলে পরিসীমা বেরিয়ে যায়। সো দেখো, আমি আর ছবিগুলো আঁকছি না, তোমাদের এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই প্রথম 1 নাম্বার ছবিটার যদি আমরা পরিসীমা মাপতে যাই, তাহলে 8 8 16, 16 আর 5 কত হয়? 21, তাই তো? তাহলে 1 নাম্বার ছবির যদি আমরা পরিসীমা মাপতে যাই, পরিসীমা তাহলে কত হবে বলো? 21। 2 নাম্বার যদি করি তাহলে কত হবে? 2 নাম্বার করলে কত হবে? 12 আর 10 32, 32 আর 5 কত হয়? 37। তোমরা এভাবে করে নিবা। 3 নাম্বারে দেখো, 3 নাম্বার এটা একটা চতুর্ভুজ আকৃতির, এর যদি আমরা পরিসীমা মাপতে যাই তাহলে 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। 4 নাম্বারের যদি আমরা পরিসীমা মাপতে যাই, এখানে কটা ভুজ আছে দেখো, 1 2 3 4 5 6, এটা 6টা ভুজ, মানে ষষ্ঠভুজ বলি। তাহলে এর যদি আমরা পরিসীমা মাপি, তাহলে এদিকে 10 এইদিকে 10, 20, আর এখানে দুটো 4 4 আছে, তাহলে 8, তাহলে 20 আর 8 28, 28 আর এটা হলো 4, 28 আর 4 32, 32 আর 4 কত? 36। তারপরে 5 নাম্বার দেখো, এটা আমাদের চতুর্ভুজ দিয়েছে, এর যদি পরিসীমা মাপতে যাই তাহলে এখানে 20 20 40 50 60। 6 নাম্বারের যদি আমরা পরিসীমা মাপতে যাই তাহলে 8 8 16, 16 আর 3, এই যে এই বাহুটার পরিমাপ হচ্ছে 3, তাহলে 16 আর 3 19, 19 আর এখানে 3, তাহলে 22, আর 22 আর 6 হচ্ছে 28। তাহলে এইগুলো পরিসীমা তোমরা এইভাবে বের করে নেবে। এবার আমরা 5-এর বর্গমূল নির্ণয় করি, অঙ্কগুলো করে নিব। তোমরা দেখো ভালো করে। বর্গমূল কত আছে? বর্গমূল বলছে 5-এর এ 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। বর্গমূল মানে কি জানো? আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বর্গমূল যদি বলে যে 9-এর বর্গমূল কত, আচ্ছা তোমরা 3-এর বর্গ জানো? 3-এর যদি বর্গ বলে, বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে কি? স্কোয়ার। 3-এর বর্গ মানে 3-এর স্কোয়ার, 3 ইন্টু 3 সমান কত হবে? 9। যদি বলে যে 4-এর বর্গ কত, তাহলে 4-এর স্কোয়ার 4 ইন্টু 4। যদি বলে 5-এর বর্গ কত, তাহলে 5 ইন্টু 5 মানে 25 হয়। হ্যাঁ, 6-এর বর্গ কত, মানে 6-এর স্কোয়ার 6 ইন্টু 6। বর্গ তোমরা শিখেছো, বর্গ মানে প্রত্যেকটার স্কোয়ার। 7-এর স্কোয়ার 7 ইন্টু 7 49, 8-এর স্কোয়ার 8 ইন্টু 8 64। আর বর্গমূল মানে হচ্ছে যে এই যে যদি বলে 9-এর বর্গমূল কত, তাহলে 3-এর বর্গ আমরা কত পেয়েছিলাম? 3-এর বর্গ পেয়েছিলাম 9, তাহলে 9-এর বর্গমূল হয়ে যাবে 3। বুঝতে পেরেছ? তো বর্গমূল বের করব কি করে? বর্গমূল দুইভাবে বের হয়। একটা মানে লসাগু করে বের হয়, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। এই যে 9কে যদি আমরা ভাঙি তাহলে 3 3 9, এই দুটো 3 মিলে একটা 3 পাবো, তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3। এভাবে আমরাকে বের করতে হয়। আর আমরা এগুলো যেহেতু বড় বড় সংখ্যা আছে, এগুলো আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব। তো এইটা কি করে করব? দেখো, এখানে 5-এর স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার আর 8-এর স্কোয়ার, বর্গমূল মানে আমাকে রুট দিয়ে নিয়ে আসতে হবে। বর্গমূল মানে রুট দিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো তোমরা দেখো, রুট দিয়ে যদি আমি নিয়ে আসি তাহলে 5-এর স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার, ঠিক আছে? 5-এর স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার। তো এটাকে আমার কী করতে হবে? দেখো, এখানে স্কোয়ার উঠলে রুট উঠে যায়। এই যে এই রুটটা যদি আমি উঠিয়ে দিই তাহলে কিন্তু স্কোয়ারে উঠে যাবে, তাহলে আমার থাকবে কি? তাহলে স্কোয়ার আর রুট উঠলে আমার এখানে 5 আর এখানে থাকছে, আচ্ছা এখানে আমার কিন্তু ইনটু ছিল, হ্যাঁ এখানে থাকলো 8, তাহলে 5 আর 8 কত হবে? 40। তাহলে হয়ে গেল আমাদের বর্গমূল। নেক্সট দেখো কত বলছে, বিয়েরটা বলেছে 42 25। এটাকে আমরা বর্গমূল, এইসব বড় সংখ্যাগুলোকে কি করে বর্গমূল করব? দেখো, শেষ দিক থেকে দুটো করে সংখ্যা বাদ দিবা, এখানে দুটো এখানে দুটো বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে আছে 42। 42কে মানে এমন এখানে সংখ্যা দিয়ে ভাঙবো, যেই সংখ্যাটা দিয়ে পাঠাবো যদি এখানে 2 বসাই তাহলে এখানে 2 লিখতে হবে, 2 2 4। তো এখানে আমাদের যদি 4 লিখি তাহলে 4 4 16, 5 লিখলে 5 5 25, 6 লিখলে 6 6 36, 7 লিখলে 7 7 49, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 6 দিয়ে পাঠাবো, তাহলে 6 6 কত হবে? 36। 12 থেকে 6 বাদ দিলে 6, 4 থেকে 4 বাদ দিলে 0। আমাদের জোড়া করে সংখ্যা নামবে, এই 25 সংখ্যাটা নামবে।
এবার আমাদের 6-এর ডবল নিতে হবে, এখানে 6-এর ডবল কত হয় 12। এখানে এমন কিছু একটা সংখ্যা দিব যেন ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে 625 চলে আসে। তো শেষে 5 আছে, অন্য কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 5 আসে না, 5 দিয়েই গুণ করলে একমাত্র 5 আসে। দেখো 5 5 25-এর 5 হাতে পড়লো 2, আর 5 দুগুণে 10, 7 দিয়ে 12, 2 হাতে পড়লো 1, 5 1 5 আর 1 6। বুঝতে পেরেছো? তোমরাকে আমি এর চাইতে আরও ভালো করে বুঝিয়ে দিছি। দেখো সিএরটা দেখো, সিএরটা বলছে 1609। তাহলে শেষ দিক থেকে জোড়া জোড়া সংখ্যা বাদ দিয়ে দাও। তাহলে এখানে 1 থাকছে, তাহলে 1 1 কে 1, জোড়া সংখ্যা নামবে 0 6, 1-এর ডবল নিব কত 2। দেখো এখানে কত বসবে জানি না, তাহলে এখানে কত বসবে জানি না, তো 2-এর ডবল মানে 2-এর পরে যে কোনো সংখ্যা আমরা বসাই না কেন, যদি 1 বসাই তাও কিন্তু 21 হয়ে যাবে, 21 1 কে 21, তাহলে 6 তো থাকবে না, আমাদের আর একটা জোড়া নামাতে হবে। তো আর একটা জোড়া নামাতে গেলে আমাকে এখানে 0 নিতে হবে। তো 0 যদি নিই তাহলে হয়ে গেল 10, তাহলে আমাকে 10-এর ডবল এখানে দিয়ে দিতে হবে 20। এবার এখানে কত বসাবো জানি না, তাহলে আমার এই সংখ্যাটা বাদ দিয়ে দাও। 20-র সঙ্গে কত গুণ করলে কাছাকাছি 60 আসে, 3 20 60 হয়, আর তুমি 3 যদি এখানে বসিয়ে দাও, দেখো গুণ করলে 3 3 9, আর 0 গুণ 0, 3 2 6 হয়ে গেল। তারপরে ডিএরটা দেখো, ডিএরটা বলছে 10 8 2 4 1, তাহলে শেষ দিক থেকে বাদ দাও, দুটো দুটো করে 10 পড়ে থাকছে, তাই তো। তো 3 3 কত হবে 9, 10 থেকে 9 বাদ দিলে 1, জোড়া সংখ্যা নামবে 82 নামবে। 3-এর ডবল কত হয়, 3-এর ডবল হয় 6, তাই তো। এবার 3-এর ডবল 6 হলো, এখানে কত বসাবো আমরা জানি না, তো এখানে তাহলে বাদ দিয়ে দাও এই সংখ্যাটাকে। 6-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 6 18 হয়ে যায়, তো 3 গুণ যদি করে দিই তাহলে 3 3 তো 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি বুঝতে পারছি 3 বা 2 এরকম কিছু একটা দিয়ে যাবে। তাহলে 2 যদি পাঠিয়ে দিই আমরা এখানে, তাহলে 2 2 4, আর 6 2 12, তাহলে 12 থেকে 4 বাদ দিলে 8, আর 8 থেকে এটা 12 ধরেছি 3 হয়ে যাবে, 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5। এবার আমাদের কে নামবে 41, এই জোড়াটা নামলো। আচ্ছা 32-এর ডবল কত, 32-এর ডবল হচ্ছে 64, তাই তো। এবার এখানে যদি আমরা এমন কোনো সংখ্যা বসাই যার সঙ্গে গুণ করলে 1 আসবে, একমাত্র 9 যদি গুণ করো তাহলে 9 9 81 1 হয়, হাতে পড়লো 8, 4 9 36, 4 9 36, 36 আর 8-এ কত হয় 44-এর 4, হাতে পড়লো 4, আবার 6 9 6 9 54। আচ্ছা এখানে আমাদের 8 ছিল, তো 12 থেকে 4 বাদ দিলে 8, তাহলে 6 9 54, 54 আর 4-এ কত হয় 58। ওকে, বুঝতে পেরেছ। তারপরে আমাদের নেক্সট দেখো ই বলছে 18 66 24, তাহলে জোড়া জোড়া সংখ্যা বাদ দিয়ে দাও, 18 থাকছে, তাহলে 4 4 16, 8 থেকে 6 বাদ দিলে 2, নামলো কত 66 নামবে, জোড়া সংখ্যা নামবে। 4-এর ডবল কত হয় 8। এখানে এমন কি সংখ্যা দিতে পারি, এখানে যদি আমরা 2 দিই, তাই তো, যদি 2 দিই তাহলে 82 হয়, 2 দিলে কত হবে 82, 82-র সঙ্গে 2 যদি গুণ করা হয়, 2 2 4, 8 2 16, 164 আসছে, আরও তো যাবে আমাদের। যদি 3 দিই তাহলে 3 8 24 হয়, 26-এর কাছাকাছি যাচ্ছে, এইভাবে আমাকে বুঝতে হবে। তাহলে 3 3 3 9, আর 3 8 24, তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত হয় 7, 6 থেকে 5 বাদ দিলে কত হবে 1। এবার আমাদের নামবে কে 24, জোড়া জোড়া সংখ্যা নামবে। 43-এর ডবলকে 3-এর ডবল 6, আর 4-এর ডবল কত 8। 86-কে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 1724 চলে আসে। তো দেখো আমরা যদি এখানে 8 বসাই, তো 8 8 64 হয়, তাই তো, 64 শেষ সংখ্যাটা যদি বুঝি তাহলে এটা আমাদের 4 আসে শেষ সংখ্যা। আর যদি 2 বসাই তাহলে আমাদের 2 2 4 হয়, মানে শেষ সংখ্যাটা দেখতে হবে। তো 8 বসালে তো অনেক হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দেখো মিলে যাবে, 2 2 কত হলো 4, আর 6 2 12 2 হাতে 1, 8 2 16 আর 1 17 7 হাতে 1, 1 বসে গেল 17, তাহলে আমাদের পেলাম কত বর্গমূল 432। এবার এফেরটা দেখো, এফেরটা বলছে 24 স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার। তোমরা ভালো করে খেয়াল করো, এর অঙ্কটা যে বলেছিল আমাকে কিন্তু এখানেও স্কোয়ার করে বলেছিল, রুট করে দিয়েছিলাম, হয়ে গেছিলো।
কিন্তু এখানে আমাদের তো এটা আলাদা আলাদা সংখ্যা না, এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। তো এটাকে আমাকে কি করতে হবে, 24-এর স্কোয়ার কত হয়, 24-এর স্কোয়ার মানে 24 ইন্টু 24, যদি 24কে 24 দিয়ে গুণ করা হয় 576 আসবে, প্লাস 10-এর স্কোয়ার কত হয় 100, তাহলে 576 আর 100 যোগ করলে কত হবে 676। এইটাকে যদি এবার আমরা বর্গমূল করি, ঠিক আছে, বর্গমূল মানে রুট চিহ্ন দিবা। এবার আমরা এটা কি করব, 676-এর বর্গমূল, প্রত্যেকটার কিন্তু এভাবে রুট চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো 676-এর যদি আমরা বর্গমূল এখানে আমরা বের করি, 676-এর বর্গমূল জোড়া সংখ্যা বাদ দিয়ে দাও, তাহলে 2 দুগুণা কত হবে, 2 দুগুণা 4, 6 থেকে 4 বাদ দিলে হবে 2, নামবে 76, 2-এর ডবল কত হয় 4, তাহলে এখানে কত হবে, যদি 4 দিই তাহলে 4-4-এ যদি 4 আছে 4 দিলাম, তাহলে 4-4-এ 16, 6 হাতে পড়লো 1, 4-4-24, 1-এ 25 হচ্ছে না। যদি 6 দিই তাহলে 6-6-এ 36-এর 6 হাতে পড়লো 3, 4-6-24 আর 3-এ 27, 6 দিয়ে মিলে যাচ্ছে, 6 দিয়ে আমাদের এখানে কিন্তু মিলে যাচ্ছে, আমি এটা রাপে করলাম, তাহলে 276। তাহলে আমাদের এটার বর্গমূল কত হলো 676। তোমরা প্রত্যেকটা অঙ্কতে বর্গমূল মানে রুট চিহ্ন দিয়ে দেখিয়ে দিবা। আমি এগুলো ডিরেক্টলি করেছি, যেমন এটাকে তোমরা হতে দেখাবা এভাবে যে 1609 এর বর্গমূল কত পেয়েছি বলো 103, তাহলে 103 এটা করার পরে নিচে লিখে দিবা 103, ব্যাস।